ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোট বেঁধে আলোচনায় আসে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা এটিকে শুধু নির্বাচনী সমঝোতা হিসেবে আখ্যায়িত করলেও নির্বাচনের পর দলটি পুরোপুরি জামাত নির্ভর হয়ে উঠেছে। জামাতের সাথে এ ধরনের জোট করা নিয়ে দলটির ভেতরে ক্ষোভ ও অসন্তোষেরও ঘটনা ঘটে, যার জের ধরে দল ছাড়েন বেশ কয়েকজন নেতা। এখন সংসদে ও সংসদের বাইরে জামাত এনসিপি মুদ্রার এপিটোপিট। তবে ব্যতিক্রম হতে পারে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। এখানে জোটবদ্ধ নয়, বরং এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে নিজস্ব শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে জামাত। ইতোমধ্যে এনসিপিও ৫টি সিটি কর্পোরেশনে তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এদিকে এরই মধ্যে মাঠ পর্যায়ে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ করা হবে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এরই মধ্যে দেশের নেতাকর্মীদের নির্বাচনে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য ৩ জনের একটি সম্ভাব্য তালিকা বা প্যানেল কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে জামাত ইসলাম। বিশেষ করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া অগ্রাধিকার পাচ্ছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে, যার মধ্যে এককভাবে জামাত পায় ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ৬টি আসন। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের হার এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চায় জামাত ইসলাম এবং এনসিপিও ৬টি আসন প্রাপ্তিকে সন্তুষ্টির তালিকায় রেখে তাদের দল গোছাতে এবং স্থানীয় পর্যায়ে মাঠ গোছাতে তৎপরতা অব্যাহত রেখেছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।